আসসালামাইকুম। প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটি আমরা প্রথম অধ্যায় শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। চলো শুরু করি আমরা। যোগ, দ্বিতীয় অধ্যায় আমাদের যোগ আছে। তাহলে আমরা যোগগুলো সমাধান করি। একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা। 1 কেস ডিমের দাম 225 টাকা। 1 প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেস ডিম কিনতে কত টাকা প্রয়োজন? তাহলে এই দুটি সংখ্যা আমরা যোগ করলে পারে, তাহলে আমরা মোট কত টাকা প্রয়োজন সেটা পেয়ে যাব। তাহলে করি। গুঁড়া দুধ ছিল হলো 453 টাকা, আর হলো ডিম 325 টাকা। মোট 5-এর সাথে 3 যোগ করলে হয় 8, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, 778 টাকা। এখানে লিখে ফেলি 778 টাকা। এখানে যোগ করি, এখানে কিছু যোগ আছে, আমরা করে ফেলি। আমি বই করি, তোমরা খাতায় করবে। এই যে পাশাপাশি যোগ দেওয়া আছে। 4-এর সাথে 3 যোগ করলে হয় হলো 7, আবার 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। আর এখানে একক, দশক, শতক, শতকের ঘরে কিছু নেই, সেখানে শতকের ঘরে 3 আছে, 3 লিখে দিলাম। এই 2 নম্বরে এককের ঘরে 0 আছে, এককের ঘরে 0 আছে, তাহলে 0। তারপরে এখানেও আছে 0। তারপরে একক, দশক, শতকের ঘরে 2 আছে, শতকের ঘরে 5 আছে, 5 আর 2 যোগ করলে হয় 7। তারপরে এখানে 5 আছে, 5-এর সাথে 4 যোগ করলে হয় হলো 9, লিখে ফেলি 9। 5-এর সাথে 3 যোগ করলে হয় 8, আর 1-এর সাথে 2 যোগ করলে হয় 3, 389। তারপরে 4 নম্বরে আছে এককের ঘরে আছে 2, আর এককের ঘরে আছে 3, 2 আর 3 যোগ করলে হয় হলো 5। তারপরে 1 আর 5 যোগ করলে হয় 6। এখানে শতকের ঘরে কিছু নেই, এখানে শতকের ঘরে 4 আছে, তাহলে 4 হয়ে যাবে এখানে। তারপরে এখানে এককের ঘরে 5 আছে আর 0 আছে, 5 আর 0 যোগ করলে 5ই হয়। 4-এর সাথে 1 যোগ করলে হয় হলো 5। তারপরে 2-এর সাথে 5 যোগ করলে হয় হলো 7। তারপরে এককের ঘরে 2 আছে, 2-এর সাথে 0 যোগ করলে আমাদের 2ই হয়। তারপরে 2-এর সাথে 5 যোগ করলে 6, 7 হয়। তারপরে শতকের ঘরে কিছু নেই, এখানে শুধু শতকের ঘরে 2 আছে, তাহলে 2 হয়ে যাবে। এখানে আবার এই যোগগুলো দিয়েছে। 5-এর সাথে 2 যোগ করলে হয় 6-এর সাথে 2 যোগ করলে হয় হলো 8, 5-এর সাথে 1 যোগ করলে হয় হলো 6, আর 3-এর এখানে উপরে কিছু নাই, তার মানে 3ই বসবে। এখানে 3-এর সাথে 4 যোগ করলে হয় হলো 7, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 5-এর সাথে 0 যোগ করলে 5, 1-এর সাথে 3 যোগ করলে হয় 4, 4-এর সাথে 2 যোগ করলে 5, 6 হয়। তোমরা খাতায় করবে। মিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 231টি, 425টি এবং 342টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে এখানে দেখি করি। 331টি, 231টি, 425টি, 342টি। তাহলে এখানে করি। 1-এর সাথে 5 যোগ করলে হয় 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় হলো 8, এই ঘরে পায় 8। তাহলে 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 4 যোগ করলে হয় হলো 9। তারপরে 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে হয় 9। তাহলে 998টি আম ছিল মোট। এখানে 9 হবে, এখানে 9 হবে। যোগ করি, আবার পাশাপাশি কিছু যোগ দেওয়া হয়েছে, আমি বইয়ে করি, তোমরা খাতায় করে ফেলবে। এককের ঘরে 0, এককের ঘরে 0, এককের ঘরে 0, তাহলে এখানে হবে 0। দশকের ঘরে 0, দশকের ঘরে 0, দশকের ঘরে 0, তাহলে এখানে হবে 0। শতকের ঘরে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 2 যোগ করলে 8, 9, তাহলে এখানে হবে 900। এককের ঘরে 2, 3, 1, তাহলে 2-এর সাথে 3 যোগ করলে 5, আর 1 যোগ করলে 6। আবার দশকের ঘরে
2, 2-এর সাথে 2 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6। তারপরে শতকের ঘরে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 3 যোগ করলে হয় 6, 666। তারপর 3 নাম্বারটা এককের ঘরে 1, 1, 7, তাহলে 7, 8, 9, এখানে হবে 9। তারপর 5 দশকের ঘরে 5, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়, 5-এর সাথে 4 যোগ করলে 9। তারপরে 2, 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে 1 যোগ করলে হয় হলো 7। তারপরে এখানে 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 6, 7, 8, এখানে হবে 8। আবার 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8। আবার 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8। এখন এই অঙ্কগুলো করি। 2-এর সাথে এককের আছে 2, 2-এর সাথে 4 যোগ করলে হয় হলো 6, 6-এর সাথে 1 যোগ করলে হয় 7। আবার 3, 3-এর সাথে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8, আর 1-এ হয় 9। তারপরে 2-এর সাথে 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8। 0, 0-এর সাথে 3 যোগ করলে 3ই হয়, 3-এর সাথে 6 যোগ করলে হয় 9। আবার 1, 1-এর সাথে 7 যোগ করলে 8, 8-এর সাথে 1 যোগ করলে 9। 1, 1-এর সাথে 7 যোগ করলে 8, 8-এর সাথে 1 যোগ করলে 9। তারপরে 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, 7-এর সাথে 1 যোগ করলে 8। তারপরে এখানে 7 নাম্বারটা 2-এর সাথে 5 যোগ করলে 7, 7-এর সাথে 1 যোগ করলে 8, 3, 3-এর সাথে 5 যোগ করলে 8, আর 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়। তারপরে 5, এখানে কিছু নাই, 5-এর সাথে 4 যোগ করলে হয় 9। 4 অঙ্কের সংখ্যা যোগ করি। এখানে 4 অঙ্কের সংখ্যা দেওয়া হয়েছে, একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত দেওয়া হয়েছে। এটা যোগটা করতে বলেছে, করি। প্রথমে এককের ঘরে 3 আছে, 3 আছে, 3, 3, 6, আর 3, 9, লিখে ফেলি 9। 4, 4-এর সাথে 1, 5, 5-এর সাথে 3, 8। তারপরে 3, 3-এর সাথে 1, 4, 4-এর সাথে 1 যোগ করলে 5। তারপরে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, 7-এর সাথে 2 যোগ করলে 8, 9। আমরা 3 অঙ্কের সংখ্যার মতো 4 অঙ্কের সংখ্যাও যোগ করতে পারি। এখানে যোগটি করে দেখিয়ে দিয়েছে। এখন যোগ করি। এখানে আবার কিছু খালি ঘর পূরণ দিয়েছে, তাহলে এখানে আমরা করি। এককের ঘরে 3 আছে, 3-এর সাথে 0 যোগ করলে 3, 3-এর সাথে 5 যোগ করলে হয় হলো 8, এখানে 8 লিখে ফেলি। 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 0 যোগ করলে 6ই হয়। তারপরে এখানে আর কিছু নেই, এখানে 2 আছে, একক, দশক, শতকের ঘরে 2 আছে, শতকের ঘরে 1 আছে, তাহলে 2 আর 1-এ যোগ করলে 3। তারপরে 2 নাম্বারটা এককের ঘরে 2 আছে, 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে হয় 9। তারপরে 2, 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9। তারপরে 2, 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9। তারপরে 2, 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9। 4 নাম্বারটা 3 নাম্বারটা 2-এর সাথে 0 যোগ করলে 2ই হয়, আবার 2-এর সাথে 3 যোগ করলে হয় 5। 0-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 4 যোগ করলে 5। 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8। এখানে 3 এককের ঘরে 3 আছে, 3-এর সাথে 1 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে হয় হলো 6। 4-এর সাথে দশকের ঘরে 4 আছে, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, 7-এর সাথে 1 যোগ করলে 8। তারপরে 2 আছে, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 4 যোগ করলে হয় হলো 7। তারপরে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9। যোগ করি, আবার যোগগুলো দিয়েছে করি। 3, 3-এর সাথে 0 যোগ করলে 3ই হয়, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় হলো 8। 2, 2-এর সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে এখানে কিছু নাই, 6-এর সাথে 1 যোগ করলে হয় 7।
এখানেও কিছু নেই, এখানে আছে 2, 2-এর সাথে এখানে 3 যোগ করলে হয় 5। তারপরে এখানেও কিছু নেই, একক, দশক, শতক, শতকের ঘরেও কিছু নেই, হাজারের ঘরেও কিছু নেই। এখানে হাজারের ঘরে কিছু নেই, এইখানে হাজারের ঘরে 2 আছে, তাহলে 2। এককের ঘরে 1 আছে, একের সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 0 যোগ করলে 6ই হয়। তারপরে 2, দশকের ঘরে 2 আছে, 2-এর সাথে 0 যোগ করলে না, দশকের ঘরে আছে 4, 4-এর সাথে 0 যোগ করলে 4ই হয়, 4-এর সাথে 0 যোগ করলে 4, 4-এর সাথে 4 যোগ করলে হয় হলো 8। তারপরে 2 আছে, এখানে 2 আর 1 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 0 যোগ করলে 3ই হবে। আর এখানে 3-এর সাথে 3 যোগ করলে হয় 6। এখানে কিছু নেই, একক, দশক, শতক, হাজারের ঘরে এখানে কিছু নেই। এখানে 2 আছে আর এখানে 3 আছে, 2 আর 3 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 6, 7। তারপরে এখানে এককের ঘরে আছে 4 আর 1 যোগ করলে 5, 5 আর 1 6, 6, 7, 8, এই হলো 8। 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 6, 7, 8, এখানে 8। তারপরে 2, 2-এর সাথে 3 যোগ করলে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 6, 7, 8, এখানেও হবে 8। এখানে 1 আছে, 1-এর সাথে 4 যোগ করলে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 7, 8, এখানে 8। তারপরে এখানে এককের ঘরে আছে 0, 0-এর সাথে 5 যোগ করলে হয় হলো 5ই, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে হয় হলো 6, 7, 8, 9। আবার এখানে 4 আছে, 4-এর সাথে 2 যোগ করলে হয় হলো 6, 6-এর সাথে 0 যোগ করলে 6ই হয়, 6-এর সাথে 3 যোগ করলে 6, 7, 8, 9, এখানেও হবে 9। তারপরে একক, দশক, শতক, শতকের ঘরে 1 আছে, শতকের ঘরে 4 আছে, তাহলে 4 আর 1 5, 5 আর হলো 3 যোগ করলে 8 আর 1 9। তারপরে এখানে 2 আছে, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 4 যোগ করলে এখানেও 9 হবে, 9 হয়। এই 5 নংটা করি, 2-এর সাথে 0 যোগ করলে 2 হয়, 2-এর সাথে 5 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 1 যোগ করলে হবে হলো 8। আবার 3-এর সাথে 3 যোগ করলে হয় 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, 8। তারপর 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 আর 6 যোগ করলে 7, 7, 8, 9, এখানে হবে 9। এখানে 1 আছে, 1-এর সাথে 4 যোগ করলে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8 আর 1 9। এখানে 6 নাম্বারটা, 2-এর সাথে 3 যোগ করলে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6 আর 1 7, সাথে 6 যোগ করলে 6 হয়, 6-এর সাথে 1 যোগ করলে 7, 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। আবার এখানে 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 6, 7, 8, 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়। তারপরে 2, 2-এর সাথে 3 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 6, 7 আর 1 8। 7 নাম্বারটা আছে হলো 1, 1-এর সাথে 4 যোগ করলে 3 যোগ করলে 4 হয়, 4-এর সাথে আবার 5 যোগ করলে হয় হলো 9, 9-এর সাথে 0 যোগ করলে হয় 9, 4-এর সাথে 1 যোগ করলে 4-এর সাথে 0 যোগ করলে 4ই হবে, আবার 4-এর সাথে 5 যোগ করলে হবে হলো 9, 9-এর সাথে 0 যোগ করলে 9ই হবে। এখানে একক, দশক, শতক, শতকের ঘরে 0 আছে, 0-এর সাথে 4 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে হবে হলো 9। তার 3-এর সাথে 4 যোগ করলে, এখানে যেহেতু কিছু নাই, 3-এর সাথে 4 যোগ করলে হবে হলো 7, 7-এর সাথে 1 যোগ করলে হবে 8। 8 নম্বরটা, এককের ঘরে 4 আছে, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 0 যোগ করলে 6 হয়। দশকের ঘরে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8 আর 1 9 হয়। 0, 0-এর সাথে 4 যোগ করলে 4ই হয়, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। আর এখানে 3 আছে, এই ঘরে কিছু নেই, তাহলে 3-এর সাথে 4 যোগ করলে হবে 7। 9 নাম্বারটা, 1 আছে, 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 4 যোগ করলে হবে 7। আবার 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 4 যোগ করলে হবে 9। তারপরে এখানে 1 আছে, 1-এর সাথে 4 যোগ করলে 5, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়। 4 আছে, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 1 যোগ করলে হয় হলো 8।
10 নম্বরটা শূন্য আছে, শূন্যের সাথে 5 যোগ করলে 5ই হয়, আর 1 যোগ করলে হয় হলো 6। 3, 3-এর সাথে 1 যোগ করলে 4, 4-এর সাথে 5 যোগ করলে হবে হলো 9। তারপরে শূন্য, শূন্যর সাথে 4 যোগ করলে 4ই হয়, 4-এর সাথে 3 যোগ করলে হবে 7। তারপরে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, 5, 6, 7, 7। এখানে 2 নম্বরে আছে বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলি। কাগজ কেটে 1 দশক, একক, 1, 10, শত ও হাজারের সংখ্যা কার্ড তৈরি করি। কার্ডগুলো থেকে ইচ্ছে মতো কার্ড নিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করি। প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সংখ্যার সাথে যোগ করি। এখানে নিজেরা একক, দশক, শতকে এরকম হাজারের কার্ড তৈরি করবে এবং সেখান থেকে 4 অঙ্কের একটি সংখ্যা তৈরি করতে বলছে। তাহলে আমরা 4 অঙ্কের একটা সংখ্যা তৈরি করি। এখানে 3, 2, 5, 7, 4 অঙ্কের একটা সংখ্যা তৈরি করলাম। বন্ধুর কাছ থেকে একটা 4 অঙ্কের সংখ্যা নেই, এটা তোমরা ইচ্ছে মতো বন্ধুর সঙ্গে খেলবে। নিয়ে 2, 1, 4, 0, তারপরে এটা যোগ করে দিই। 7-এর সঙ্গে 0 যোগ করলে 7ই হয়। তারপরে 5-এর সাথে 4 যোগ করলে হয় 9, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, আর হলো 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। এভাবে তোমরা খেলাটি করবে।